গুড মর্নিং ফ্রম বেনারস। আজকে রাইডের আমাদের শেষ দিন। আজকে আমরা রাইড করব, বাড়ির দিকে এগোবো। আজকে আমাদের প্ল্যানিংটা তোমাদের বলে দিই, তোমাদের জানা দরকার। যেহেতু পৌলমীর দিদির বাড়ি বোলপুরে, তোমরা যারা জানো না তারা আগের ব্লগ দেখো, আমরা বোলপুরে এরকম রাইড করেছি এর আগেও। পৌলমীর দিদির বাড়ি বোলপুরে, রাস্তাতেই পড়বে মাঝখানে, বোলপুর বর্ধমান থেকে একটুখানি। তাই আমরা প্ল্যান করেছি আজকে বাড়ি ঢুকবো না, আজকে আমরা বোলপুর চলে যাব। বোলপুরে গিয়ে দিদির বাড়িতে স্টে করবো, দুদিন স্টে করে তারপর ওখান থেকে বাড়ি যাবো, সেটা আমাদের প্ল্যানিং। তো ওই জন্য আমরা আজকে বোলপুরের উদ্দেশ্যে রওনা দেবো। এখন 7:30 বেজে গেছে অলরেডি, গাড়ি টাড়ি সব রেডি, সব ইনস্টল করা হয়ে গেছে। জাস্ট জ্যাকেট পরবো, বেরোবো। এই দেখো পৌলমী রেডি তো? পৌলমী রেডি। আমি জাস্ট বাইরে কথা বলছিলাম যে ভদ্রলোক অজয়বাবুর সাথে যে কথা বলছিলাম, সবাই খুবই ভালো। সবাই লাদাখ কীভাবে গেছিলাম না গেছিলাম সব জিজ্ঞাসা করছিল, রাস্তা দেখছিল। আমিও মোবাইল থেকে কয়েকটা ভিডিও দেখালাম, ক্যামেরা যেগুলো রেকর্ড করেছি। যারা খুব আগ্রহী হয় তাদেরকে বলতে ভালো লাগে। খাওয়া দাওয়া কিছুই করিনি, বাইরে রাস্তায় করবো, কারণ এই ক্রাউড থেকে বেরোতে হবে বস, নাহলে মারাত্মক ভিড়। ভীষণ ভয় লাগে আমার এই ক্রাউডটা। বিশ্বাস করো, এই ক্রাউডের ভয়তেই আমরা এত দূর দূর যাই আর এরকম বিউটি দেখতে চাই। কারণ যেখানে ভিড় ভাড়টা আছে না, সেখানে কোনো ভিউ থাকে না, এটা হচ্ছে নিয়ম। তো চলো সরাসরি তোমাদের সাথে দেখা হবে মোটো ব্লগিং সেট আপে। পরে ভয়েস ওভার দিতে বাধ্য হলাম, তার কারণ বেনারস থেকে বেরোনোর সময় মাইকের অ্যাডাপ্টারের মধ্যে কোনো সমস্যা হচ্ছিলো, কোনো ইস্যু হচ্ছিলো জ্যাকের জন্য। তাই জন্য ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি তোমাদের জন্য। এই হলো আমাদের নমঘাট। নমঘাটে এসে আমরা কিছুক্ষণ দেখলাম, দাঁড়ায়নি কারণ বৃষ্টি হচ্ছিলো। বৃষ্টি হওয়ার জন্যই তো মানে যত সমস্যা আর কি, সব ভিজে যাওয়ার সমস্যা, এই সমস্যা। রেনকোট পরবো কি পরবো না বুঝতে পারছিলাম না, কনফিউজ ছিলাম। তাই নমঘাট উপর দিয়ে দেখি চলে গেলাম। তারপর কিছুক্ষণ পরে আমরা ন্যাশনাল হাইওয়ে পেয়ে যাই। ন্যাশনাল হাইওয়ে ধরে টানবো তারও উপায় ছিল না, তার কারণ কিছুক্ষণ পরে তোমরা সেটা দেখতে পাবে। একের পর এক, এর আগেও ডাইভারশান ছিল, এর পরেও ডাইভারশান বুঝতেই পারছি আসবে, তার কারণ আসবার দিনকেও আমরা প্রচুর ডাইভারশান পেয়েছি, সেটারই মানে আশা করছি আর কি। অনেকক্ষণ পর একটা ধাবা পাই, ধাবাতে আমরা কোনো মানে ব্রেকফাস্ট করবো বলেই প্ল্যান করেছি। ধাবা পাচ্ছিলাম না অনেকক্ষণ ধরেই, তো এইখানে এসে এই ধাবায় অর্ডার দিলাম আলুর পরোটা আর চা বলেছি। পৌলমী বিস্কুট আর চাই খাবে, পৌলমী আলু পরোটা খাবে না, কারণ অনেক দিন টানা আলু পরোটা খেয়ে খেয়েও বিরক্ত আর কি। তো অর্ডার দিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে বেরোই, তখন হোটেলের যে মালিক তিনি আর তার সাথে তার একজন অ্যাসিস্ট্যান্ট এসে আমরা কোথা থেকে এসেছি না এসেছি জিজ্ঞাসা করছিল। শুনে খুব অবাক হলেন, আমাদের খুব অ্যাপ্রিসিয়েশন করছিলেন যে সাবধানে যাও তোমরা, খুব ভালো লাগলো আর কি তোমাদের সাথে কথা বলে, অ্যাপ্রিসিয়েশন দিল। পাহাড় থেকে ঘুরে এসেও পাহাড়ের যেন টান ছাড়তেই পারছিলাম না। তাই জন্য দেখো আনফর্চুনেটলি আমরা সামনে অনেক ছোটো ছোটো পাহাড় দেখতে পাই। পুরুলিয়াতে যেরকম ছোটো ছোটো পাহাড় আমরা জানি আছে, তেমনি ঝাড়খণ্ডের আশেপাশেও, বেনারসের আশেপাশেও এরকম ছোটো ছোটো এরকম টিলার মতন ছোটো ছোটো পাহাড় অনেক আছে। সেগুলো দেখে আমরা পাহাড়ের কথা খুব ভাবছিলাম, খুব মানে একটা পুরনো টানের কথা খুব মনে পড়ে যাচ্ছিলো, পুরনো স্মৃতিগুলো খুব মনে পড়ে যাচ্ছিলো। যাওয়ার দিনকে কত এক্সাইটেড ছিলাম, আর ফেরবার সময় ততটাই মনটা একটু খারাপ খারাপ লাগছিলো, আপসেট হয়ে যাচ্ছিলাম। কিন্তু যখন আমরা আসছিলাম এই রাস্তা দিয়ে, মানে লাদাখ ট্রিপ করবার আগে, তখন কিন্তু এই সময় এই জায়গায় মারাত্মক গরম ছিল বস, মারাত্মক গরম। কখনো বৃষ্টি, কখনো রোদ্দুর, কখনো বৃষ্টি, কখনো রোদ্দুর। 2018 সালেও যখন লাদাখ করেছিলাম না, আগস্ট মাসে আসবার সময় ঠিক এইরকম ওয়েদারই পেয়েছিলাম। তবে তখনকার বৃষ্টিটা ভয়ঙ্কর ছিল, মানে এই বড় বড় দানা একেবারে বৃষ্টির, মানে কি বলবো। কলকাতা থেকে বেনারস 650 কিলোমিটারের ওপর। টাইম যা গুগল দেখায় অতটা লাগার কথাই নয়। কেন লাগে জানো? এই জন্য, এই যে তোমরা দেখছো আশেপাশে গাড়ি, এরকম কম করে 40 থেকে 50টা ডাইভারশন মধ্যে আমরা ক্রস করলাম। এখন জানি না সামনে কত দূর আছে। আজকে তো আমরা বোলপুর যাব, তোমাদের বলেই দিলাম। এইখানকার কাজ যেন সারা জীবন ধরে চলবে, মানে শেষ আর হয় না। এদিকে তোমরা চলে গেলে গয়া চলে যাবে। আমরা গয়া কাছে এসে গেছি। রাস্তার কন্ডিশন দেখেছো? 2 মিনিট যে শান্তিতে কথা বলবো তোমাদের সাথে, সেটারও সুযোগ পাচ্ছি না, মানে এত বাবারে রাস্তার কন্ডিশন এত খারাপ। আমি পুঙ্খানুপুঙ্খ তোমাদের এই জন্যই দেখাই, যাতে তোমরা মেন্টালি প্রিপেয়ার্ড থাকো। এসব দেখে আসবে না এরকমটা করো না, অবশ্যই আসবে, কিন্তু প্রিপেয়ার্ড হয়ে আসো। সাংঘাতিক মেঘ, পুরো কালো করে এসছে, আজকে চালাতেই দিচ্ছে না ভাই, কেমন অবস্থা। তোমরা বাঁ পাশে যে জঙ্গলটা দেখছো, এখানে কিন্তু হরিণ আছে। হ্যাঁ, ঝাড়খণ্ড এখান থেকে আর মাত্র 135 কিলোমিটার। এই জঙ্গলটা সাইডটায় একটা বোর্ড লাগানো ছিল, সেটা দেখে তোমাদের বলতে পারলাম আর কি, হরিণ আছে।
বেনারস থেকে কলকাতা যেতে গেলে তোমাদের 2বার পেট্রোল ভরাতেই হবে, কিছু কিছু বাইকে তো 3বার, আমার 2বার ভরাতে হয়। বাবা পাহাড়টাকে কি লাগছে গো বলবি, পুরো মানালি বা সিমলা, মানে ভিজে চপচপে। দেখো এগুলো সব ভেজা কিন্তু, হ্যাঁ রাইনক্সের গ্লাভসটা যেহেতু ভিজে যাবে, লেদারের গ্লাভস যেহেতু, ওই জন্য ঢুকিয়ে দিয়েছি। মারাত্মক বৃষ্টি, এ দেখো পৌলবী রেনকোট পরে দাঁড়িয়ে আছে, আমিও এ দেখো রেনকোট চপচপে ভিজে পুরো ভিজে। রেনকোট ফেনকোট পরে কিছু লাভ হয় না তো, বৃষ্টিতে যেটা ভেজবার ভিজবে। উপরে নিচেরটা পড়ার সময় পাইনি, তার আগে ভিজে গেছে। প্যান্ট পরবার সময় দেয়নি, শুধু ভিজে গেছে, তারপরে আর ওর উপর আবার কি পরবো, ওই জন্য শুধু উপরেরটা পড়ছে, উপরে এইটুখানি শুকনো আছে। সুন্দর একটা দেখো সানসেট দেখাই, আমরা একটু দাঁড়িয়েছিলাম। এবারে রাইডের আজকে লাস্ট সানসেট। হ্যাঁ সত্যি কথা, পুরো মানে গ্রিনটা বেশ সবুজটা পুরো চকচক করছে একেবারে। একটু অসুবিধা হচ্ছে রাইড করতে, ঠিক কথা। খুব ভালো লাগে। সিনারিটা ভালো। আর সবথেকে বড় কথা কি জানো তো, মানে গরমটা আমরা বুঝতে পারছি না, তাই না বলো? আমাদের যাওয়ার দিনকে কি অবস্থা হয়েছিল, তোমরা 1 নম্বর আর 2 নম্বর আর 3 নম্বর এপিসোডটা দেখলে বুঝতে পারবে। আমরা নাকানি চোবানি খেয়েছিলাম, নাকানি চোবানি, এত সাংঘাতিক গরম ছিল। তো এবারে বৃষ্টির জন্য কিছু বুঝতেই পারছি না। আর 68 কিলোমিটার, আসানসোল 138। আমরা তো আসানসোলের ওইদিকে যাবো না, আমরা হ্যাঁ সরি মাথাটাও গেছে। আমরা বর্ধমান থেকে কাট মারবো বোলপুরের জন্য। রাস্তা এরকম পেলে ভাই চালিয়ে মজা আছে, যদি ভুলভাল রাস্তা হয়ে গেলে মুশকিল। যা আজকে রাস্তা পেয়েছি, যেমন ডাইভারশন, তেমন পটহোলস, তেমন বৃষ্টি, সব একেবারে জড়িয়ে পেঁচিয়ে একশাকার কাণ্ড। আমি আর পৌলবী সেটাই আলোচনা করছিলাম যে আমরা লাদাখেও বোধহয় এরকম ভয়ঙ্কর রাস্তা পাইনি। ওই দেখো সামনে একটা ছোট্ট পাহাড়। সত্যি পাহাড়ের প্রতি যে কি ভালোবাসা আমাদের, মানে তোমাদের কি বলবো। মানে মানুষের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে দামি, মূল্যবান যদি কিছু হয় তো সেটা হচ্ছে নিজেদের প্রাণ, তাই না? আমরা পাহাড়কে এতটাই ভালোবাসি না, নিজেদের প্রাণেরও তোয়াক্কা করি না, বেরিয়ে পড়ি পাহাড় দেখতে। সেটা তোমরা জানো। সত্যিকারের যদি কোনো জিনিসকে ভালোবাসো, সেই জিনিস তোমার কোনোদিনও ক্ষতি করবে না। হ্যাঁ অবশ্যই সেটা ডিপেন্ড করছে তুমি কাকে ভালোবাসো তার উপর। আর প্রকৃতিকে যদি ভালোবাসা যায়, প্রকৃতি কোনো সবসময় সেটা ডবল আকারে ফিরিয়ে দেয়। আমাদের কি ফিরিয়েছে যদি বলো, আমরা যে এত ভালোবাসা দিয়ে, এত খরচা করে বলো, বা নিজেদের শক্তির মানে ক্ষয় করে বলো, সব কিছু বলো, আমাদের যে স্থিতিটা দিল না, বিশ্বাস করো, মানে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগের দিন অবধি এই ট্রিপের যে বিউটিগুলো সারা জীবন মনে থাকবে। কত বন্ধু পেয়েছি, ফোনে ইনবক্সকে কত মেসেজ, হোয়াটসঅ্যাপে কত মেসেজ, কত বন্ধু হয়েছে, নতুন নতুন কত বন্ধু, তারা হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করছে দাদা কোথায় পৌঁছালে না পৌঁছালে। তারপর স্পিতি ভ্যালিতে কিছু নতুন বন্ধু হয়েছে, লাদাখে নতুন বন্ধু হয়েছে। এত লোকরা সম্মান দেয়, ভালোবাসা দেয় যে কলকাতা থেকে বাইক চালিয়ে এসে তুমি লাদাখ করেছো। এই ভালোবাসাটার জন্যই খুব ভালো লাগে আর কি, এই ভালোবাসাটা পাই বলে। এমনি তোমাদের থেকেও দরকার, দেখো তোমাদের থেকেও ভালোবাসাটা এই জন্যই চাইছি, কারণ বাঙালিরা যদি বাঙালিতে না দেখে তাহলে কে দেখবে, তাই না? আমার যত নতুন বন্ধু হচ্ছে সব কিন্তু নন বেঙ্গলি, কিন্তু আমার ব্লগ কিন্তু সব বাংলায় করেছি, যেহেতু সব তোমাদের জন্যই করেছি, বাঙালি বন্ধুদের জন্য। আমি কিন্তু হিন্দিতে করিনি ব্লগগুলো। তাই এটাই বলবো যে আমাকে সাপোর্ট করো, চ্যানেল সাবস্ক্রাইব তো তোমরা করবে জানি, নিজের বন্ধুদের মধ্যে, প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দিও, যাতে সবাই জানতে পারে যে আমার চ্যানেলটা সম্পর্কে, যাতে সবাই জানতে পারে। তোমরা হেল্প না করলে কে করবে, তাই না? পাহাড়গুলো যেহেতু গাছপালায় ভর্তি না, বেশি হাইট না, তাই গাছপালা আছে, আর তার উপর বৃষ্টি হয়েছে, গাছগুলো জল পেয়ে একবারে যেন সবুজ হয়ে আছে পুরো। আমি এখন মনে মনে ভাবছি মেঘালয় হলে কি হতো, মেঘালয় দেখলে তো পাগলা হয়ে যাবো বলে। তোমাদের এই ট্রিপের শেষবারের মতন পাহাড় দেখিয়ে দিচ্ছি, কারণ এরপর আর পাহাড় দেখাতে পারবো না। যারা তোমরা পাহাড় ভালোবাসো, ও গাছে সুন্দর ভরা, দেখো তোমরা, হেভি লাগছে, মানে কোনো গ্যাপ নেই। এটুকু শিওর যে ওর মাটিতে সূর্যের আলো পৌঁছায় না, এত গাছ আছে। বাহ, বিশেষ করে বর্ষার জলটা পেয়ে গেছে না, গাছটা পুরো, গাছপালাগুলো ফুলে ফেঁপে উঠেছে একেবারে। তো ফাইনালি আমরা বোলপুরে ঢুকলাম। ভেতরে জামা কাপড় যা ছিল সব ভেজা, তাও এখন আপাতত বৃষ্টি হচ্ছে না, এটাই রক্ষা, তাই আমি ভিডিওটা করতে পারছি। পৌলবী দিদির বাড়ি এইটা, এই দাদা দাঁড়িয়ে আছে, পৌলবী
11:20 মতন বাজে, 11:20 বাজে। আজকে ভিডিও আমি এখানেই শেষ করব। দেখানোর মতন তেমন কিছুই ছিল না। লাদাখ এপিসোড যা তোমরা দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তোমাদের এই কমেন্টসটার জন্য আমি অধীর আগ্রহে থাকবো। লাদাখ এপিসোড, কলকাতা থেকে লাদাখ এপিসোড ভায়া স্পিতি ভ্যালি আজকে এখানেই শেষ হচ্ছে। তোমরা সবাই খুব ভালো থেকো, আর অবশ্যই আমাকে প্রেরণা দিও যাতে আমি এর পরেও এরকম ব্লগ, এরকম রাইড, এরকম অ্যাডভেঞ্চার আরও করতে পারি। সো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার আরও একটা ভিডিওর সাথে।